মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকের বিষয় হচ্ছে কাঠচাপা গাছ বা কাঠটগর, বা কাঠটগর ঠিক না, কাঠগোলাপ বলেন অনেকে। তো যাই হোক, অনেকে অনেক কিছুই বলে, আমি কাঠচাপা বলে থাকি। তো এটা আমার খুব পছন্দের একটা ফুল, জানেন তো। তো কিছুদিন আগে পর্যন্ত আমি এটা ভাবতাম যে না, ছাদ বাগানে এই ফুল গাছটা বোধহয় করা পসিবল নয়। গাছ যদিও বা হবে, ফুল কি করা সম্ভব? কারণ এটা যে ধরনের বড় হয় যে গাছগুলো, তো সেগুলোকে এইভাবে করতে পারবো? তো তারপরে ভাবলাম যে আম জাম লিচু কলা যখন হচ্ছে, তখন কাঠচাপা কেন নয়। তো যাই হোক, খুব আনন্দের ব্যাপার যে আপাতত আমার কালেকশনে কিন্তু 3টে ভ্যারাইটির কাঠচাপা রয়েছে। যদিও তাদের বয়স একদমই বেশি না, এই 3-4 মাস করে কিন্তু রয়েছে। এবং তাদের কি ধরনের পরিচর্যা আমি করছি বা কি পজিশনে তারা এখন আছে, চলুন আজকের ভিডিওতে ডিটেলসে সেই সবই আলোচনা করা যাক। চলুন। তো চলুন প্রথমে আগে আপনাদের আমার কালেকশানের যে 3টে গাছ রয়েছে সেগুলো আগে একটু শেয়ার করা যাক। এই যে এই যে গাছটা দেখছেন, এই কাঠচাপা গাছটার কালার হচ্ছে পিঙ্ক কালারের ফুল হবে আর কি। এটা হচ্ছে নর্মাল ভ্যারাইটি, জানি না হাইব্রিড কিনা, তবে আমি চারাটা জাস্ট এমনিই দেখে পছন্দ হয়েছিল, কিনে এনেছিলাম। আর এইটা হচ্ছে একটা ব্যাঙ্গালোর ভ্যারাইটির কাঠচাপা, এটা লাল হবে ফুল। আর দেখুন এই যে সাইডে ছোট গাছটা রয়েছে, দাঁড়ান আপনাদের দেখাই। এই যে এইটা একটা, ওই যে সাদা যে কাঠচাপাগুলো হয় সেটা। তবে এটাকে আমি একটা ডাল কেটে নিয়ে এসেছিলাম একটা জায়গা থেকে, মানে একটা পেট্রোল পাম্প থেকে আর কি। তো সেখান থেকে নিজেই চারাটা তৈরি করেছি আর কি। তো এই আপাতত আমার কালেকশানের 3টে গাছ। তো হেলথ তো আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। এবার প্রথমে যে কথাটা বলবো, যে পরিচর্যা তো অবশ্যই বলছি, তার আগে যেটা এই গাছেদের জন্য দরকার হচ্ছে প্রচণ্ড সানলাইট। মানে এগুলোকে এমন প্লেসে রাখবেন যেখানে সানলাইটটা এরা প্রচুর পরিমাণে পাবে। আর যেটা আমি নোটিস করলাম, যে এটা এই ধরনের গাছের যদি চারা কিনে নিয়ে আসেন, তাহলে আমি বলবো যখন রিপোর্ট করবেন তখন মিনিমাম 12 ইঞ্চির গ্রো ব্যাগই হোক বা যে টবেই বসাবেন, যেখানেই বসাবেন, মিনিমাম 12 ইঞ্চি নিন। তার থেকে বেশি হলে ভালো, তার থেকে ছোট নেবেন না। তার কারণ আমি আপনাদের একটু বুঝিয়ে বলি। দেখুন এই যে আমার ব্যাঙ্গালোর ভ্যারাইটির কাঠচাপাটা, এটা আমি প্রথম নিয়ে এসেছিলাম। তো তখন আমার সত্যি কথা এতটা আইডিয়া ছিল না, আর হাতের কাছে সেরকম বড় কোনো গ্রো ব্যাগ আমার তখন ফাঁকাও ছিল না। তো জেনারেলি আমি এই 8 ইঞ্চির গ্রো ব্যাগটা এটাকে বসাই। তো এখন দেখুন গাছটার যেভাবে গ্রোথ হচ্ছে, আর অলরেডি এই যে ফুল চলে এসছে, দেখুন এই যে দেখুন ফুল চলে এসছে। তো এই ফুল চলে আসার জন্য কি হয়েছে, আমি এখন চাইলেও একে রিপোর্ট করতে পারছি না। তো গাছটা অলরেডি হেলে পড়ছে, কারণ এটা তো অনেকটা বড় হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি গ্রোথও নিচ্ছে। তো সেই কারণে একে আমাকে এইভাবে হেলিয়ে রাখতে হয়েছে। আবার সিমিলার ওয়েতে দেখুন এই যে পিঙ্ক ভ্যারাইটির কাঠচাপাটা, এটাকে আমি এনে এই 12 ইঞ্চির গ্রো ব্যাগে বসিয়েছি। তো জেনারেলি এর গ্রোথটা দেখুন কত সুন্দর, আর কত ব্রাঞ্চ ছাড়ছে, দেখুন চারিদিকে ব্রাঞ্চে ভরে গেছে, আর কুড়ি যে এসে গেছে সেটা দেখতেই পাচ্ছেন। তো এই 3-4 মাসেই কিন্তু এই গাছগুলোর এত গ্রোথ হচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে, যেহেতু প্রচণ্ড বৃষ্টি আমাদের এখানে চলছে এবং সেইভাবে রোদ্দুর পাচ্ছে না, তো দেখুন এত চেষ্টা করার পরেও কিন্তু একটা ভাইরাসের মানে অ্যাটাক কিন্তু হয়েই গেছে গাছটায়। তাও আমি অনেক চেষ্টা করছি প্রোটেকশন দেবার, কিন্তু তাও হচ্ছে। কারণ একটাই, যে এই ধরনের গাছ কিন্তু প্রচণ্ড সানলাইট পছন্দ করে। এবার একটু যখন আস্তে আস্তে এই ওয়েদারটা চেঞ্জ হয়ে যাবে না, গাছের হেলথ আরও সুন্দর হতে শুরু করবে। তো যাই হোক, এবার যেটা বলবো, যে আমার গাছগুলোর কিন্তু একদমই খুব কম বয়স। আর একটা ব্যাপার হচ্ছে, হ্যাঁ, যদি আপনারা ডাল কেটে করতে চান, যেমন আমি এই গাছটাকে করেছি, তো এক্ষেত্রে আপনারা 7-8 ইঞ্চির যে কোনো টব বা গ্রো ব্যাগে ডালটা কেটে আগে চারাটা রেডি করে নিন। তারপর যখন আস্তে আস্তে চারাটা পুরোপুরি স্টেবল হয়ে যাবে, সুন্দরভাবে গাছটা গ্রোথ নিতে শুরু করবে, তখন তারপর কোনো জায়গায় শিফট করিয়ে দেবেন। যেমন আমি এটাকে কিছুদিন পর শিফট করাবো, আপাতত এটা এখানেই থাক।
তো এইভাবে আপনারা কিন্তু করতে পারেন। এবার এক্ষেত্রে কী ধরনের সয়েল মিডিয়া আপনারা ইউজ করবেন সেটা আগে বলে নিই। যে যখন আপনারা গাছটাকে রিপোর্ট করবেন, মানে যদি চারা কিনে করেন, তো তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে যদি মানে মাটি নেবেন 50%, মানে প্লেন গার্ডেন সয়েল, আর সেখানে 30% আপনারা নিয়ে নেবেন হচ্ছে যে কোনো কম্পোস্ট, যেটা ভার্মি কম্পোস্ট হোক বা গোবর সার। হ্যাঁ, তবে গোবর সার কিন্তু মিনিমাম 1 বছরের পুরনো নেবেন, তার থেকে বেশি হলেও ভালো হয়। যত বেশি পুরনো গোবর সার হবে ততটাই ভালো, তবে মিনিমাম 1 বছরের পুরনো যেন হয়। আর 10% নিয়ে নেবেন যে বালি ঘর তৈরি করার যে বালিটা হয় না, সেই লাল যে বালি, সেই বালি নিয়ে নেবেন 10%। আর 10%-এর মধ্যে কিছুটা নিমখোল নেবেন, কিছুটা হাড় গুঁড়ো নিয়ে নেবেন। ব্যাস এইটুকুই যথেষ্ট, আর কিছু লাগবে না। আর যখন খাবারটা রেডি করে দেবেন, মানে যে মিডিয়াটা রেডি করবেন গাছটা বসাবার আগে, যে ফাঙ্গিসাইডটা আপনাদের হাতের কাছে থাকবে সেটা একটু মিক্স করে নেবেন। তবে হ্যাঁ, যদি ট্রাইকোডার্মা থাকে তাহলে ট্রাইকোডার্মাটাই ইউজ করুন, আর না থাকলে যেটা থাকবে সেটা একটু মিক্স করে নিয়ে গাছটাকে রিপোর্ট করে দিন, ব্যাস যথেষ্ট। তবে এই যে বর্ষা, এখন যেভাবে বৃষ্টি হচ্ছে, এখনও তো বর্ষা যায়নি, তো এই মোমেন্টে যদি এটা রিপোর্ট করেন বা চারা কিনে নিয়ে এসে বসান, তাহলে রিপোর্ট করার পর চেষ্টা করুন অন্তত 6-7 দিন একটু শেড এরিয়ায় রাখতে, যাতে গাছটা একটু স্টেবল হয়ে যায়। তারপর নর্মাল যেরকম এই যে খোলা ছাদে, আমার তো প্রায় সব গাছই খোলা ছাদেই থাকে, তো কোনো অসুবিধা হচ্ছে না, আপনাদেরও হবে না আশা করি। এবার বলি যে এই গাছগুলোতে যেগুলো অলরেডি আমার এই যে 3-4 মাস বয়স হয়ে গেছে, হ্যাঁ, যে গাছটা আমি ডাল কেটে বসিয়েছি সেটার এখন সেভাবে আমি কোনো পরিচর্যা করছি না, ওটাকে আরেকটু স্টেবল হওয়ার সময় দিচ্ছি। কিন্তু যেগুলো আমি চারা কিনে নিয়ে এসেছিলাম, দেখুন দুটো গাছেই কিন্তু অলরেডি এই যে দেখতেই পাচ্ছেন আপনারা কুঁড়ি চলে এসছে। তো তার মানে কি, এই গাছটা যতই ছোট জায়গায় থাকুক না কেন, একদম ছোট গ্রো ব্যাগে রয়েছে, তাও কুঁড়ি এসে গেছে। তো কি ধরনের পরিচর্যায় এটা সম্ভব সেগুলোই বলি আপনাদের। দেখুন, এই যে আগস্টের প্রথম সপ্তাহ প্রায় শেষ হতেই চললো, তো এই সময়ে আমাদের কিন্তু এদেরকে কিছু সলিড খাবার দিতেই হবে। তো কি ধরনের খাবার দেব সেটাই বলি। তেমন কিছু না, ধরুন 2 টেবিল স্পুন আপনারা যদি ভার্মি কম্পোস্ট বা যে কোনো কম্পোস্ট নিয়ে নেন, তার সাথে 1 টেবিল স্পুন নিয়ে নেবেন বায়ো পটাশ। আর যেটা করবেন, 1 টিস্পুন আপনারা নিয়ে নেবেন নিমখোল, আর একদম হাফ টিস্পুন মতো নিয়ে নিন একটু হিউমিক অ্যাসিড। এগুলো ভালো করে মিক্স করে নিয়ে, আর মোটামুটি ওরকমই হাফ টিস্পুন মতো যে কোনো ফাঙ্গিসাইড মিক্স করে একটা ভালো খাবার রেডি করে নিন। হ্যাঁ, চাইলে এর সাথে একটু হাড় গুঁড়ো ইউজ করতে পারেন, তবে যদি না করেন তাহলেও কোনো প্রবলেম নেই। তো বর্ষাকাল চলে যাওয়া না পর্যন্ত নিমখোল ছাড়া আর কিন্তু কোনো ধরনের খোল খাবারে ইউজ করবেন না। তো এই খাবারটা ভালো করে মিক্স করে নিয়ে খুব সুন্দর করে গাছটাকে খুঁড়বেন না, জাস্ট গাছের চারিদিক থেকে ছড়িয়ে দেবেন। কারণ এই বর্ষাকালে আমি সবসময় বলছি যে গাছ কিন্তু এই যে দেখুন ফিডার রুটগুলো সবসময় বের করে দিচ্ছে, আর এই ফিডার রুটগুলো বাইরে বেরিয়ে থাকার জন্য যদি আপনারা গাছ খোঁড়াখুড়ি করতে থাকেন, তো তাহলে কি হবে, অটোমেটিক এই রুটগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে। তো সেই কারণে কোনো খোঁড়াখুড়ির দরকার নেই, জাস্ট সাইড দিয়ে খাবারগুলো দিয়ে দিন। হ্যাঁ, এটা চেষ্টা করবেন যে ওয়েদারটা একটু দেখে নেবেন, তবে এখন ওয়েদার দেখেও কোনো লাভ হচ্ছে না। এই মোমেন্টে ওয়েদার ঠিক আছে, তো আর আধ ঘন্টা পর দেখা যাচ্ছে যে প্রচণ্ড বৃষ্টি চলে এলো। তো যে গাছটায় খাবার দেবেন, যদি পসিবল হয় তাহলে সেই গাছটায় খাবার দেবার পর 2 দিন চেষ্টা করুন কোনো শেড এরিয়ায় একটু রেখে দিতে। খাবারটা একটু স্টেবল হয়ে গেলে, মানে ও আস্তে আস্তে ওটা নিতে শুরু করলে, তারপর খোলা ছাদে রেখে দিন, আর কোনো প্রবলেম নেই। তো এইভাবে যদি আপনারা সলিড খাবারগুলো এখন থেকে দেওয়া শুরু করেন, তো দেখুন গাছের গ্রোথও নিতে শুরু করবে, এবং আস্তে আস্তে এই বর্ষাটা চলে গেলে আশা করি ফুলও যথেষ্ট পরিমাণেই হবে। হ্যাঁ, এবার বলবো যে দেখুন, এবার যাদের গাছ অলরেডি রয়েছে এবং কুঁড়ি আসছে না, তারা কি করবেন? তো তারা যেটা করতে পারেন যে এই খাবারটা দেওয়ার পর 5 দিন ওয়েট করুন। 5 দিন ওয়েট করার পর আপনারা 1 লিটার জলে 1 ফোঁটা বুস্টার 2 গুলে নিয়ে ভালো করে গাছটাতে স্প্রে করে দিন।
পড়ন্ত বিকেলেই করা উচিত। তবে এক্ষেত্রে ওয়েদারের এমন অবস্থা, যখন দেখবেন ওয়েদার ঠিকঠাক আছে, রৌদ্র একদমই নেই, তো সেরকম ওয়েদার বুঝে স্প্রে করে দিতে পারেন। তো যাই হোক, এইভাবে করতে পারেন। আর যাদের গাছে কুড়ি এসে গেছে বা নতুন গাছ লাগাচ্ছেন, তাদের একদমই বুস্টার 2 দেওয়ার কোনো দরকার নেই। তারা যেটা করবেন যে এই যে বুস্টার 2 না দিয়ে খাবার দেওয়ার 5 দিন পর যে কোনো একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে দেবেন। এবার এক্ষেত্রে আমি আবারও বলবো যে আমি বায়োভিটা এক্স ইউজ করি। আপনাদের কাছে যে মাইক্রোনিউট্রিয়েন্টসটা থাকবে আপনারা সেটাই করতে পারেন। তবে মোটামুটি খাবার দেবার 5 দিন পর পুরো গাছে ভালো করে মাইক্রোনিউট্রিয়েন্টস ইউজ করুন এবং এটা 15 দিন অন্তর অন্তর কন্টিনিউ করুন। যদি করতে পারেন তাহলে গাছের গ্রোথও এরকম সুন্দর হতে শুরু করবে। এবং দেখুন, এত ছোট গাছে এইটুকু জায়গার মধ্যে আমার 2টো গাছেই কিন্তু কুড়ি চলে এসছে। এগুলো পসিবল হচ্ছে কিন্তু একদম এই ধরনের পরিচর্যার মাধ্যমেই। আর যাদের গাছে কুড়ি আসেনি তারা তো সলিড খাবার দেওয়ার 5 দিন পর বুস্টার 2 দিচ্ছেন। এবার বুস্টার 2 দেওয়ার পর 2 দিন ওয়েট করুন। 2 দিন ওয়েট করার পর তারাও কিন্তু একটা যে কোনো ভালো মাইক্রোনিউট্রিয়েন্টস এইভাবেই স্প্রে করে দিন, যেটা আমি একটু আগে বললাম। তো এই ধরনের পরিচর্যা যদি এই গাছগুলোকে আপনারা এই আগস্টের প্রথমে করতে পারেন, তাহলে আশা করি আমার গাছগুলোর মতো আপনাদের কাছেও ফুলও চলে আসবে এবং গাছগুলো হেলদিও হয়ে উঠবে। তো আজকের মতো এটুকুই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।